لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بردان تسبيح পয়গম্বর বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী বলেন যারা নাকি কালিমাগুলি পাঠ করবে, তাসবিহগুলি পাঠ করবে, এই পাঠকারীকে এই কালিমাগুলির পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে পৌঁছে দিবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। এই কালিমাগুলি পড়তে পারবো না ইনশাআল্লাহ। তা বলতেছিলাম মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন জরুরত ছাড়ার জন্য বাথরুম ছাড়ার জন্য বাথরুমে প্রবেশ করতেন, তখন তিনার মধ্যে ভিতরে জাগ্রত হলো আমার সময়টুকু তো আমি নেক আমল করতে পারতেছি না, মনে হয় এই সময়টুকু আমার বেকার যাচ্ছে। তাই তিনি বাথরুমে বসে বসে মানুষের খেদমতের নিয়তে বদনাটা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ, বদনা পরিষ্কার করতেন। বদনা এই নিয়তে করতেন যে আমার পরে যেই ব্যক্তি বাথরুমে আসবে জরুরত ছাড়ার জন্য, সে যেন শান্তি পায়, আরাম পায়। কেমন গনিমত মনে করছেন, সময়ের কদর করছেন। ও আল্লাহর গোলাম, শুধু তাই নয়, কবরবাসীরা কবরে যাওয়ার পরে তারা সময়ের জন্য আফসোস করবে। হায় আফসোস, আমি যদি দুনিয়ায় আর একটু সময় পাইতাম, 2 রাকাত নামাজ পড়তে পারতাম, সুযোগ যদি পাইতাম, আমি আমার আমল নামায় যোগ করতে পারতাম, উঠাইতে পারতাম। কবরবাসীরা নবী ডাকছিলেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। নবীজি কবরের দিকে ইশারা করে বললেন, সাহাবায়ে কেরাম, এই যে কবরওয়ালাদেরকে দেখো, এই যে কবরওয়ালা কবরবাসীদেরকে, এই যে যারা কবরে শুয়ে আছেন, এই কবরওয়ালারা কবরে থেকে থেকে আফসোস করতেছে, হায় আফসোস, যদি আর একটু সময় পাইতাম আর 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, তাহলে আমাদের ভাগ্য কত ভালো হতো। ও সাহাবায়ে কেরাম, ওই কবরবাসীরা কবরে আফসোস করতে থাকবে, কাঁদতে থাকবে, কিন্তু তারা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কিন্তু আর পাবে না, পাবেনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফর অবস্থায় একটা কবর দেখলেন, সওয়ারি উপরে ছিলেন, সওয়ারি থেকে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। লোকেরা বলে, হযরত আপনি কেন কবর দেখলেন, সওয়ারি থেকে নামলেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজির হাদিসের কথা মনে পড়েছে, কবরবাসীরা 2 রাকাত নামাজের জন্য আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না, লাভ হবে না। যেহেতু আমি সুযোগ পাইলাম, আমার সুযোগ হইল, এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আমল নামায় যোগ করেছি। ওরে আল্লাহর গোলাম, সময় বড় দামি সম্পদ।
সময় বড় দামি সম্পদ। এই সময় সাহাবায়ে কেরাম কাজে লাগাইছেন, ইবাদতের মাধ্যমে সময় কাজে লাগাইছেন। রাসূলের সাহাবী আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু আমাদের সময় কাটে ঘুমে ঘুমে, আমাদের সময় কাটে টিভির আড্ডায়, নাচের আড্ডায়, গানের আড্ডায়, মোবাইলের আড্ডায়, গল্প গুজবের আড্ডায়, ঠিক কিনা? সময় তো তাদেরও কাটছে, আমারও কাটে, আপনাদেরও কাটে। রাসূলের সাহাবী আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য সফরে বের হলেন। দীর্ঘ সফর, বাড়ি থেকে বিবি অপেক্ষা করতেছে, কোন দিন কখন আমার স্বামী বাড়িতে আসবে। এই অপেক্ষা করাটাই স্বাভাবিক, ঠিক কিনা? ভাবাটাই স্বাভাবিক। দীর্ঘদিন সফর করা করে বাড়িতে আসলেন। বাড়িতে আসলে তো সাধারণত কারো স্বামী যদি ঢাকাতে যায় বা কোথাও বেড়াতে যায় বা কোথাও সফরে যায়, সফর থেকে ঘুরে আসার পরে বিবি জিজ্ঞাসা করে, তোমার সফরটা কেমন কাটছে, কি খাইছো, কি দেখছো, এরকম গল্প করে কি করে না? স্বাভাবিক, গল্প করাটাই। রাসূলের সাহাবী আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু সফর থেকে আসলেন। ঈশার নামাজের পর বিবি, আমি 2 রাকাত নামাজ আদায় করব। নবীর সাহাবী তাকবীর তাহরিমা বলে নামাজে দাঁড়ায়। ওই নামাজের মধ্যে এত লম্বা লম্বা কেরাত ধরছে, এত লম্বা লম্বা কেরাত তেলাওয়াত করতেছে। 2 রাকাত নামাজ শেষ হতেই ফজরের আযান। সময় কেমনে কাটাইছে তারা? 2 রাকাত নামাজ শেষ হতেই ফজরের আযান। নামাজ শেষ হওয়ার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না, আপনার প্রতি কি আমার কোনো হক নাই? কোনো হক নেই? বলে হ্যাঁ, অবশ্যই আছে। স্বামী ডাক দিয়া কয়, আল্লাহর কসম, স্বামী ডাক দিয়া কয়, আল্লাহর কসম, ও বিবি, আমি ভুলে গিয়েছিলাম। আমি কি ভুলে গিয়েছিলাম? আমার স্মরণ ছিল না। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি যখন সফরে ছিলেন, যখন আপনি দূরে ছিলেন, তখন ভুলে যাওয়াটা স্বাভাবিক ছিল। ও স্বামী আমার, আপনিও ঘরের মধ্যে, আমিও ঘরের মধ্যে, আপনি কেমনে আমারে ভুলে গেলেন? স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, আমি যখন নামাজে মধ্যে দাঁড়াইছি, ওই নামাজের মধ্যে আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম নিয়ে বিভোর চিন্তায় নিমজ্জিত ছিলাম। ওরে বিবি আমার, মনে হচ্ছে জান্নাত আমার চোখের সামনে ভাসতেছে। ও বিবি আমার, মনে হইতেছিল জাহান্নাম আমার চোখের সামনে ভাসতেছে। ও বিবি আমার, সারা রাত আমার ওই জান্নাত জাহান্নাম নিয়ে ভাবতে ভাবতে কেটে যায়। ও বিবি, একটা মুহূর্তের জন্য আমার দুনিয়ার খেয়াল আসে নাই। ও বিবি, তোমার কথা আমার মনে পড়ে নাই। ওরে আল্লাহর গোলাম, কেমন নামাজ তারা পড়ছেন, কেমন নামাজ তারা পড়ছেন, কেমন ইবাদত তারা করছেন।
আজকে আমাদের ঘর সুন্দর, বাড়ি সুন্দর, বাড়ির আঙ্গিনা সুন্দর, নামাজটাকে সুন্দর বানাইতে পারলাম না। অথচ তার নামাজ যত সুন্দর, আমার মাওলার সাথে তার সম্পর্ক তত বেশি সুন্দর। এই জন্য নামাজ সুন্দর করা লাগবে। নামাজ বলতেছিলাম তারা সবাই যেমনি কাটাইছে। আজকে আমাদের রাত কেটে যায় ঘোড়ার আড্ডায়, মদের আড্ডায়, নাচের আড্ডায়, টিভির আড্ডায়, খেলার আড্ডায়। আর সাহাবায়ে কেরামের রাত কেটেছে আমাদের নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে।